নমস্কার, আপনাদের সকলকে স্বাগত শ্যামলিস কিচেনে। আজ আবারও আমি চলে আসলাম আপনাদের সামনে। আজ আমি রান্না করব কাঁচা কলার কোপ্তা কারি। কাঁচা কলা দিয়ে নিরামিষভাবেও কোপ্তা রান্না করা যায়, আবার আমিষভাবেও। এই মশলাগুলো আমি কেটে নিয়েছি, এগুলো বেটে নিই। চলুন, রসুন নিয়েছি, আদা, পেঁয়াজ, টমেটো, আর এই ডালটা ভিজিয়ে রেখেছিলাম সকালে, মোটামুটি 4-5 ঘন্টা ভেজালেই হয়ে যাবে। ডালটাকে বেটে নিচ্ছি। চলুন রান্নাটা শুরু করা যাক। কাঁচা কলাগুলোকে কেটে আমি প্রেসারে সিটি দিতে বসিয়েছি, 2টো সিটি দিয়ে নামিয়ে নেব। মশলাটা আমার রেডি হয়ে গেছে, ডালটাও বেটে নিয়েছি। আর আমি এই রান্নাটাতে আলু ব্যবহার করব, আর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি কোপ্তাটাকে ভাজার জন্য, মাখবো এগুলো দিয়ে। চলুন, কাঁচা কলাটা সেদ্ধ হয়ে গেছে, ছুলে নেওয়া যাক। কড়াই বসিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। আলুগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, বেশ সুন্দর করে ভেজে নেব আলুগুলোকে। আলুটা এদিকে আমার ভাজা হতে থাক, আমি সাইডে কোপ্তাটা রেডি করে নিই। কাঁচা কলাগুলো আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। একটু গরম আছে, মাখতে একটু টাইম লাগবে। এর মধ্যে আমি সব কিছু মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বেটে রাখা ডাল, পেঁয়াজ কোচানো, কাঁচা লঙ্কা কুচি, দিচ্ছি লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, কারণ আবার কারিতে লবণ ব্যবহার হবে। দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। সুন্দর করে মেখে পছন্দ মতো শেপ দিতে হবে। এবারে আমি এগুলোকে সুন্দর করে মাখবো, ধীরে ধীরে সুন্দর করে মেখে নেব। মিশ্রণটা আমার রেডি। লবণটা আমি দেখে নিয়েছি। আসলে কাঁচা কলাটা আমার একটু কচি ছিল, জন্য একটু নরম হয়েছে ব্যাটারটা মনে হচ্ছে, কিন্তু ভাজলে ঠিক চলে আসবে শেপে, আর সুন্দর শক্ত হয়ে যাবে। ওটা নিয়ে কোনো টেনশন নেই। আমি আমার পছন্দ মতো শেপ দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দেবেন। গোল, 4 কোনা, 3 কোনা, যার যেমন পছন্দ। আর সুন্দর করে এবার লাল লাল করে এগুলোকে ভাজবো আমি। কাঁচা কলাটা সবসময় আপনারা একটু পুরো আর কি নেওয়ার চেষ্টা করবেন। আমারগুলো খুব কচি ছিল, জন্য একটু ব্যাটারটা যে ঢিলে ঢালা টাইপের হয়েছে। তবুও আমরা নারী সব পারি, ম্যানেজ করে নেব। চলুন, আলুগুলো ওই ফাঁকে ভাজা হয়ে গেছে, সুন্দর লাল লাল করে আমি এগুলোকে তুলে দিচ্ছি। ওই কড়াইয়ে আমি কোপ্তাগুলোকে সুন্দর করে ভেজে নেব। এবারে এগুলোকে আমি মিডিয়াম আঁচে সুন্দর করে এপিট উপিট করে ভেজে নেব। এইভাবে আপনারা মচমচে করে ভেজেও এমনি ভাজাও খেতে পারেন। আবার কারি তো করবই আমি, হতে থাক ভাজা। এভাবে সবগুলো আমি সুন্দর করে ভেজে ভেজে নেব, আর একটু ভাজা হবে। আমার এই ব্যাসটা মোটামুটি ভাজা রেডি। আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। এই দেখুন, এরকম করে ভাজলেই কারির জন্য রেডি। আর যদি আপনারা এমনিতেই ভাজা খেতে চান চপের মতো, তাহলে আরেকটু মুচমুচে করতে হবে। ওই কড়াইয়ে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি রান্নাটার জন্য। গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, একটু জিরে, একটু দারচিনি, একটা তেজপাতা। গ্যাসের হিটটা কমিয়ে দিলাম আমি, আর দিলাম সামান্য একটু লবণ, যাতে মশলাগুলো দিলে বেশি না ছড়ায় আর কি। দিয়ে দিচ্ছি বেটে রাখা সম্পূর্ণ মশলাটা। দিয়ে দিচ্ছি কারির জন্য লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। হিটটা আমি এবার বাড়িয়ে দেবো, আর ধীরে ধীরে অল্প অল্প জল মিশিয়ে মিশিয়ে কষাতে থাকবো। আমি আর কোনো মশলা এটাতে বিশেষ মেশাবো না। শেষে আমি ঘি গরম মশলা যোগ করব, কিন্তু আমি মশলাটাতে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, 4-5টি শুকনো লঙ্কা আর একটু জিরে বেটে নিয়েছি। এবারে মশলাতে আমি সামান্য একটু জল মেশাবো। তেল ছাড়তে শুরু করেছি, আর একটু কষিয়ে নেব। এই সময় আমি আলুগুলোকে মিশিয়ে দেবো। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুটাও সেদ্ধ হতে থাকবে, মশলাটাও কষতে থাকবে।
মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে এসেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো গন্ধটা একটু দেখে নিই। বেশ কষানো হয়ে গেছে, আর সামান্য একটু নেড়েচেড়ে নেব। এবারে আমি প্রয়োজন মতো জল অ্যাড করে দেব। দেখে নিই, আর একটু জল দেবো আমি, কারণ কোপ্তাগুলো অনেক জল টানে। ব্যাস, এটা ফুটে উঠলেই আমি কোপ্তাগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। এবারে আমি ভেজে রাখা সম্পূর্ণ কোপ্তাগুলো এর মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। ঝোলটা অনেকটাই লাগছে মনে হচ্ছে, কিন্তু এগুলো ফুটবে আর আস্তে আস্তে যত ঠান্ডা হবে তত টেনে নেবে, শুকিয়ে যাবে, শুকনো শুকনো হয়ে যাবে গ্রেভিটা। আরেকটু ফুটিয়ে নেব। এই সময় দিচ্ছি একটু গরম মশলা পাউডার, হালকা করে ধীরে ধীরে মিশিয়ে নেব, যাতে কোপ্তাগুলো ভেঙে না যায়। সাবধানে এগুলো রান্না করতে হয়। এবারে দিচ্ছি একটু ঘি। ব্যাস, এবারে এটাকে আমি নামিয়ে ফেলব। রেডি আমার কাঁচা কলার কোপ্তা কারি। এই রান্নাটা আমি কোপ্তাটা ডাল দিয়ে মেখে করলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে। আবার আলু সেদ্ধ করে নিয়ে বেসন দিয়ে বা ময়দা দিয়ে মেখেও কিন্তু করা যায়। আবার এই রান্নাটা এইভাবে যে করলাম, এটা নিরামিষ দিয়েও করা যায়, নিরামিষভাবেও করা যায়। কালারটা এত সুন্দর এসেছে, গন্ধতে একদম রান্নাঘর তো মম করছে। আর এটা অন্য কোনো ডিশে ঢালছি না, মানে পাত্রে, এই কড়াইয়ে এখানেই রান্নাটা সমাপ্ত করছি। তাহলে আজকের মতো এখানেই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।